আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমাদের ধান ক্ষেত একবারে মনে করেন যে ইঁদুরে এত পরিমাণে ক্ষতি করছে সেটা দেখাবো। তো শুরুতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ইঁদুরে আমার অনেক বড় একটা ক্ষতি করে দিল, সেটাই দেখাবো। চলেন যাইতেছি। সাইড দিয়ে কিন্তু কিচ্ছুই করে নাই ইঁদুরে, এমন একটা চালাক মনে করেন। সাইড দিয়ে কোনো ধান কিছু করে না, কিন্তু মাঝখানে আমি অবস্থাটা দেখাই আপনাদের। এই যে দেখতেছেন, এই যে শীষটা, এটা যে মানে কুশিগুলো যা ছিল নাই, কয়েকটা কুশি আছে, আর যে বাকিগুলো সব এই অবস্থা। মনে করেন যে যদি সাইড দিয়ে বেড়াই, আমরা তো মনে করেন যে পানি দিয়ে সাইড দিয়ে বেশি বেড়াই, তো মাঝখানে বেশি আসা হয় না, এই জন্য মাঝখানে একবারে শেষ করে ফেলছে। তো হুট করে ওদিনকে সার দিতে আইসা দেখি এই যে এমন পরিমাণে কাটা, মনে করেন ধান গাছরে কাইটা একবারে শেষ করে ফেলছে। আমি আরও দেখাইতেছি, এই দেখেন এগুলা কি পরিমাণ ক্ষতিটা করছে। এখন তো মনে করেন যে সেই মাথার একবারে গরম হয়ে গেছে। এখন কী করবো দেখেন, পানি কিন্তু একবারে লাগাই দিছি, কিন্তু তাও যে ইঁদুর আসে কীভাবে কাটে এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। দেখেন অবস্থাটা, পুরা ক্ষেতটা এই অবস্থা। মাঝখানে সাইড দিয়ে কিছু করে নাই, বললাম তো, মানে সাইড দিয়ে আমরা বেড়াই, এই জন্য সেও সেই চালাক আছে, সাইড দিয়ে কিচ্ছু করে নাই, কিন্তু মাঝখানের অবস্থা একবারেই খারাপ। এই যে এই মাত্র খালি ধানের খালি মনে করেন যে ধানটা খালি বাইরে হইতেছে, থোর বলা হয় এটা। এই দেখেন প্রত্যেকটা ধান কিন্তু ওই যে বাইরে হওয়ার সময় হয়ে গেছে, এখন খালি বাইরে হবে। এই সময় মনে করেন যে যখন গোড়ে কাটা দেয়, এই যে একটা কাটা গাছ আমি আপনাদের দেখাই, এই দেখেন গাছটা খালি এই যে ধান, এই যে পেটে ধান, এই সময় কাইটা দিলে মানে মাথা কি পরিমাণ গরম হয় আমি দেখাই। দেখেন নষ্ট করে দেখাইতেছি, যেহেতু কাইটেই ফেলাইছে। এই দেখেন ধান কিন্তু হয়ে গেছে, এই সময় যদি এই এত বড় ক্ষতিটা করে, আমি মানে ঔষধ দেওয়া হয়েছে, দাঁড়ান আমি ঔষধ দিছে কি কি সেগুলো দেখাইতেছি। ঔষধ কি দিছে, ঔষধ আমি সকালে মানে দুপুরে পানি দিছি, তো ওই সময় দেখে গেছি। তো এখন অবশ্য এই যে দাঁড়ান ওষুধ দেখাইতেছি, ওষুধ দেওয়া হয়েছে এই অবস্থায় কাটার পরে। এই দেখেন কাগজে ওষুধ দেওয়া হয়েছে, এগুলো আব্বা দিয়ে গেছে। তো আমি তো মনে করেন যে বেশি মাঝখানে আসি নেই, এই জন্য আর কি বাড়িতে একটু বকাবাদ্য খাওয়া লাগে। তো এই যে দেখেন আরও মেলা ওষুধ দিছে, কিন্তু এখনও তো পানি উঠে নষ্ট হয়ে গেল নাকি ওষুধগুলা। একটা ক্ষতি করলাম নাকি পানি বেশি দিয়ে, আরও কি বকা খাওয়াই লাগে নাকি। তো এই দেখেন অবস্থাটা কি করছে, সাইড দিয়ে মনে করেন যে কত সুন্দর, কিন্তু আমরা তো আর মাছ সাইড দিয়ে সুন্দর দেখে মনে করছি হয়তো মাঝখানেও এরকমই কোনো সমস্যা নেই, কিন্তু মাঝখানে অর্ধেক ধানই কাইটা শেষ করে ফেলছে এই অবস্থায়। এখন পানি আজকে একটু বেশি করে দিলাম, যেহেতু যদি ইঁদুর থাকে সাইড দিয়ে সবগুলো যেন মারা যায়। তো আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা ঔষধ দিতে পারেন, পাশাপাশি পানি বেশি করে দিলে ইনশাল্লাহ মনে করেন যে যদি ইঁদুর চলে যাইতে পারে। এই দেখেন অনেক জায়গাতে ঔষধ দিছি, ঔষধ না দিলে তো মনে করেন যে ইঁদুর তাড়ানো সম্ভব না। আর এই যে দেখেন এই সময় যদি কাটে কেমন ডাক্তার উঠে বলেন, এখন খালি ধানগুলো বাইরে হবে, ঔষধ দিমু সময় মতো। এখন হয়তো বিভিন্ন রোগ হয়, ব্লাস্ট হয়, ধান নষ্ট হয়ে যায়, তো এই জন্য ঔষধ দিমু। কিন্তু ওদিনকার সার দিতে আইসা দেখি অবস্থাটা যে মনে করেন যে প্রত্যেকটা গাছের সাইড দিয়ে সুন্দর রাখছে, সাইডের চেহারাগুলো আমি দেখাই আপনাদের কী পরিমাণ সুন্দর রাখছে, কিন্তু মাঝখানে কাইটা শেষ করে ফেলছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে দেখতেছেন আমাদের ধান কিন্তু অলরেডি বাইরে হইতেছে। তো সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।